আজ বানালাম শিঙি মাছের ঝোল। সাথে নিয়েছি মূলো, আলু, টমেটো, গাজর কুচি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর শিঙি মাছ। শিঙি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখানো ছিল। তারপর শিঙি মাছটাকে ভেজে নিয়েছি। অনেকে শিঙি মাছ খুব কমভাবেই ভাজে, আর আমি একটু ওরই মধ্যে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। শিঙি মাছগুলো তুলে নেওয়ার পর অন্য একটি কিছুই কড়াইতে হয় না ওরকম করলে, যদি তোমার মনে হয় তেল দিয়ে গরম করতে গায়ে চাপতে দিয়েছি। পারে তো। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়েছি তেজপাতা, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা। এবার ফোড়ন আর কাঁচা লঙ্কা দেওয়ার পর কিছুটা তোমার কাছে শিখেছি। পেঁয়াজ কুচিও দিয়েছি। অনেকেই শিঙি মাছের ঝোলে পেঁয়াজ কুচি দেয় না, আমাদেরও অনেক দিন ধরে একটানা হচ্ছে, তাই রোজ পেঁয়াজ না দিয়েই করি। আজ হঠাৎ একটু টেস্ট বদলের জন্য অল্প করে পেঁয়াজ কুচি দিয়েছি। আর আমাকে চাপতে উল্টে তারপর আমার চাপাই হলো না। আলুগুলো দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পর এটাও চাপা হলো তার না, সাথে একেবারে আর যে সমস্ত সবজিগুলো নিয়েছিলাম, গাজর, মূলো আর টমেটো, এগুলো একসাথে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখানে যেহেতু এমন কোনো সবজি নেই যেগুলো না ভাজলে কোনো অসুবিধে হবে, তাই আলাদা করে কিছু ভাজিনি, কোনো কিছু এগুলো সব কিছু একসাথে দিয়ে একটু নেড়ে নিয়েছি। কোথাও যেতে পারে না, কথা একটু বলতে পারে নেড়ে না। নেওয়ার পর তুমি থেকে থেকে এমন অভ্যাস দিয়ে হয়ে গেছে, দিয়েছি আমি ব্যাংকে গেলে আমি হলুদ ঘাবড়ে গুঁড়ো। যাচ্ছি, মনে হচ্ছে আমার মানে ঠিকঠাক হচ্ছে না, এমন অবস্থা করে দিয়েছে। সব সময় থেকে থেকে সব সময় সঙ্গে করে গিয়ে 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 আমার আর হলুদ এটাই দেওয়ার পর নষ্ট হয়ে হলুদটা গেছে। একটু আগে না দিলে হলুদের কাঁচা গন্ধ থেকে যায়, তাই আমি ভাজার সময়তেই একটু হলুদ দিয়ে নিই। এবার হলুদ দিয়ে ভালো করে পুরো, আর হ্যাঁ, আমি শিঙি মাছের ঝোল বা আমাদের বাড়িতে বেশি কেউ গুঁড়ো লঙ্কা খায় না, তাও অল্প করে দেওয়া হয়, কিন্তু শিঙি মাছের ঝোল আমার মেয়ে খায় বলে তাতে একদমই গুঁড়ো লঙ্কা দেওয়া হয় না, কাঁচা লঙ্কা দিয়েই শিঙি মাছের ঝোলটা করা হয়। আর কাঁচা লঙ্কার টেস্ট আলাদা। তাই সমস্ত সবজিগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা করে নেওয়ার পর আমি আদাটা ছেঁচে রেখেছি, গ্রেট করে রাখা আছে। এবার সেই গ্রেট করা আদাটা দিয়ে দেব। গ্রেট করা আদাটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে নিলাম। এবার যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ ভালো করে নাড়লাম। তাতে আবার সামান্য জল দিয়ে একদম সামান্য জল দিয়ে আর একটুখানি কষিয়ে নেব। সামান্য এবার জল দিলাম। জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর যখন একটু কষানো হয়ে গেছে তখন দিয়ে দিলাম অল্প করে নুন। এই সময়তে একটু অল্প করে নুন দিয়ে দেওয়া হয়েছিল। দেওয়ার পর আবার জল দিলাম। জল দিয়ে ভালো করে যখন জাল উঠে গেল তখন ভালো করে আর একটু কিছুক্ষণ পর অর্ধেক কষানোর সময় একটু জল দিয়ে কষানো হয়েছিল, তাই আলুগুলো প্রায় আধ সিদ্ধ হয়ে গিয়েছিল। এবার জল দেওয়ার পর
একটুখানি খুন্তি দিয়ে দেখে দিলাম আলুগুলো কতটা হয়েছে। হওয়ার পর সেটাকে আবার রেখে দিয়েছিলাম। এবার শিঙি মাছগুলো যখন দেখলাম আলুগুলো প্রায় হয়েই এসেছে, তখন শিঙি মাছগুলো দিয়ে এবার ঝোলটা ফুটিয়ে নিলাম। অন্যান্য মাছ থেকে শিঙি মাছ একটু আগেই দিতে হয়, তার কারণ শিঙি মাছটা দিলে অন্যান্য মাছ যেমন ভেঙে যায় সেরকম কোনো ভয় থাকে না। আর শিঙি মাছটা দিলে শিঙি মাছের একটা সেন্ট বেরোয়, তাই দিয়ে একটু ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর যেহেতু শিঙি মাছের ঝোল, এটা হালকা জিরে গুঁড়ো দিয়েছি, যেহেতু বাটি নিয়ে আজকে কিছু, তাই জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। পাতলা ঝোল শিঙি মাছ।